কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপনের প্রস্তুতি চলছে। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? আপনি যেটা বলছেন, আসলে কুমিল্লা মুরাদনগর দৌলতপুরে এবার জাতীয়ভাবে আসলে কবি নজরুলের 126তম জন্মজয়ন্তী আসলে উদযাপিত হচ্ছে। তবে একটা জানা রাখি, কুমিল্লা এবং মুরাদনগর আসলে 3 দিন কুমিল্লা জাতীয়ভাবে আসলে এটা পালিত হবে। এবং সেই দিক থেকে কথা বলার চেষ্টা করি, কুমিল্লার যে নতুন ইনস্টিটিউটের যে দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলামিন, আসলে উনি কি ধরনের প্রস্তুতি আসলে আপনারা গ্রহণ করেছেন আমাদেরকে একটু জানাবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রস্তুতিগুলো আমরা একেবারে শেষের পর্যায়ে আছি। 3 দিনের অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ 25শে মে কুমিল্লায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান উপলক্ষে যে ডেকোরেশন সাজসজ্জা খুব চমৎকার ভাবে করা হয়েছে, এগুলো ঢাকা থেকেই করা হয়েছে ইভেন্টের মাধ্যমে। আর এখানে প্রথম দিন অতিথি হিসেবে থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি, কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী। থাকবেন আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং মানে জাতীয় এবং স্থানীয় পর্যায়ের শিল্পীবৃন্দের অংশগ্রহণে একটি চমৎকার একটি অনুষ্ঠান হবে প্রথম দিন। দ্বিতীয় দিন অর্থাৎ 26শে মে কুমিল্লার দৌলতপুরে, কবিতীর্থ দৌলতপুরে বর্ণিল আয়োজন থাকবে জাতীয় এবং স্থানীয় পর্যায়ের শিল্পীবৃন্দের অংশগ্রহণে। খুব চমৎকার একটি অনুষ্ঠান আমরা প্রস্তুতি অলরেডি মধ্যে সম্পন্ন হয়েছে। শেষের দিনে সমাপনী অনুষ্ঠানটি আবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতেই অনুষ্ঠিত হবে। যেটা বলছেন, আমি এখন আসলে কথা বলবো কুমিল্লার আসলে নজরুল গবেষক জাহাঙ্গীর আলম ইমরুল। উনি আসলে একজন দৌলতপুরে নজরুল আসলে একটা কাব্যগ্রন্থ রচনা করেছে এবং সেই বিষয়ে এবার 102 বছর পর আসলে এই ধরনের বই কুমিল্লা মুরাদনগর আসলে দৌলতপুরে নার্গিস আলম আসলে বিষয় নিয়ে আসলে কবি নজরুল আসলে রচনা করেছেন ছায়ানট চক্রবাকের পূর্বের হাওয়া। আসলে এই বিষয়টি বিস্তারিত জানবো নজরুল গবেষক হিসেবে আপনার জাহাঙ্গীর আলম, আপনি কি বলবেন, আসলে আগামী প্রজন্মের জন্য কি লিখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল এই কুমিল্লায়। 1921 সালের কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের পুস্তক ব্যবসায়ী, বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী এবং প্রথম বিশ্বযুদ্ধের ক্যাপ্টেন আলী আকবর খানের হাত ধরেই তিনি প্রথম কুমিল্লায় আসেন এবং সেখানে এসে তিনি তার ভাগ্নি নার্গিস আশার খানমের প্রেমে পড়েন। কবি কিন্তু তার নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে আমি বিষয় নিয়ে উদিত হতে পারতাম না যদি সেই নার্গিসের যদি আমি সংস্পর্শ না পেতাম। তো এই কথাটি নজরুল যেখানে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন, সেই দৌলতপুরে আজ কিন্তু এখনো অনেকটা অবহেলিত এবং এই দৌলতপুরকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত এককভাবে কোনো পূর্ণাঙ্গ রচনা গ্রন্থ রচনা হয়নি। আর যার কারণে সেখানকার ইতিহাসটা কিন্তু বিকৃত হচ্ছে। যারা বিচ্ছিন্নভাবে লিখছেন তাদের মধ্যে অনেক ধরনের মত পার্থক্য দেখা দিয়েছে। তো সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু এই বছরের প্রায় 102 বছরের মাথায় এই প্রথমবারের মতো মুরাদনগর উপজেলার প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ঐতিহ্য কুমিল্লার প্রকাশনায় আমার সম্পাদনায় একটি গ্রন্থ বের হতে যাচ্ছে। সেটি হচ্ছে দৌলতপুরে নজরুল। বিশিষ্ট নজরুল গবেষকরা মনে করছেন যে এই বইটি আগামী দিনের যারা নজরুল গবেষণায় কাজ করবেন তাদের জন্য একটি উপযোগ্য হয়ে কাজ করবে। যেটা বলছিলেন, কুমিল্লা জাতীয়ভাবে 3 দিন নজরুল জন্মজয়ন্তী পালিত হচ্ছে এবং 25শে মে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে, 26শে মে মুরাদনগরের দৌলতপুরে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়ভাবে ঢাকা সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে। এবং সেই সাথে 27শে মে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি আসলে উদযাপিত মাধ্যমে কুমিল্লা এই নজরুলের এই 3 দিন ব্যাপী এই মেলার আয়োজন শেষ হচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে নজরুলের সর্বশেষ তথ্য। ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে।